ভোর তখন 4টে। স্টেশন চত্বর গমগম করছে, চারিদিকে লোকে লোকারণ্য, সবাই বাঁক কাঁধে গঙ্গার দিকে রওনা দিচ্ছে। দেখতে পাচ্ছ আমার পুত্র হাতে বাঁক নিয়ে এগিয়ে চলেছে বাবার সাথে। বাবা আগে হেঁটে যাচ্ছে, পেছনে ছেলে। আমরাও বেরিয়ে পড়লাম গঙ্গায় স্নানের উদ্দেশ্যে। রাস্তা ধরেছি, সঙ্গে আছে আমার ননদ, দেখতেই পাচ্ছ। তো হেঁটে হেঁটে আমরা গঙ্গার দিকে পৌঁছচ্ছি। এবার স্নানটা সেরে জলটা তুলে রওনা দিতে পারলে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। তো সেই জন্যে তাড়াহুড়ো করে গঙ্গার দিকে এগোচ্ছি। এর মধ্যে দোকানে ঢুকে পড়েছে আমার উনি, ঘট কিনতে ব্যস্ত। ছেলে কি ঘট নেবে বা আমরা কি, তো তার মধ্যে একটু ট্রাই করে নিলাম ঘটগুলো ফুটো কিনা জল ভরে। দেখো কি সুন্দর পুরি বিক্রি হচ্ছে দোকানটায়। তো দেখো ছেলে নেমে পড়েছে গঙ্গায়, কিন্তু খুব ভয় পাচ্ছে, স্নান করবে না, ডুব দিতে কী ভয় পাচ্ছে। দেখো কীরকম ডুব, একবার জল মানে ডুব দিয়ে মাথা তো ভিজলো না, কোনো রকমে ডুব দিয়েছে, দিয়ে স্নান সেরে উঠে পড়েছে নিজের ঘটে। জল ভরা হয়ে গেছে, বাপি সব ঠিক করে দিচ্ছে। তো দেখো আমরা হাঁটা শুরু করে দিয়েছি শিবের মন্দিরের উদ্দেশ্যে। সকলে একসাথে হাঁটছে, পিসিমণি কেউ ছাড়েনি সঙ্গে করে। পিসিমণি সঙ্গে আসছে, পেছনে বাবা পাহারা দিয়ে ছেলেকে নিয়ে আসছে। তো এটা ওর ছোট্টবেলা থেকেই শখ, অনেক ছোট, তখনও 4-5 বছরের, তখন থেকেই ও জল ঢালা শুরু করেছে। আর হেঁটে হেঁটে একাই জল নিয়ে আসে, ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যেত এইভাবে। আমরা ভয় পেতাম, কিন্তু ও ভয় পেত না। সুন্দরভাবে দেখতে পাচ্ছ কি সুন্দর হেঁটে বাবার সাথে সাথে জল নিয়ে আসছে, একটুও থামবে না। ওর ছোটোবেলা থেকেই এই জিনিসটার প্রতি ন্যাকটা একটু আলাদাই ছিল। তো যাই হোক, এটাও একটা ঠাকুরের দয়া বলতে পারো, যে এইটুকু বাচ্চাকে হাত থেকে জল নেওয়া আর ছোটো ছোটো পায়ে এগিয়ে যাওয়া। তো তার সাথে আমিও পিছনে পড়ে গেছি। দেখো হাঁটতে হয়তো আমার একটু কষ্ট হচ্ছে, আমি একটু পিছনে পড়ে গেছি। তো ছেলে আমাকেও ছাড়েনি, তাই ভিডিও বন্দি করে তোমাদের সাথে আমাকেও শেয়ার করলো ভিডিওতে। দেখো আমি একটু পেছনে পেছনেই আসছিলাম। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি পিসি, ভাইপো আর দাদা, তিনজনে কি সুন্দর সমান তালে হেঁটে চলেছে। বাঘটা কিন্তু একটুও নড়েনি, ঠিক টাইম মতো কোথায় কি জল ঢালতে হবে। সঙ্গ নিয়েছে আমার পাশের বাড়ির ছোট ছেলে, এটাও আমার একটা ছোট্ট বাবা। দেখো ওরও শখ জেগেছে যে জল নিয়ে ও জল ঢালতে আসবে। তো ডাকাত কালীবাড়িতে জল ঢেলে এবার শিবের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমার এই ছোট্ট বাবাটা। দেখ এইটুকু বয়সে কত শখ, দেখো কি সুন্দর। আমরা গন্তব্যে মোটামুটি পৌঁছেই গেছি। দেখতেই পাচ্ছ আমার বরমশাই আগে এগিয়ে আসছে, আর ছেলে সামনাসামনি এসে বোধহয় পাটা একটু ব্যথাই হয়ে গেছে। তো আস্তে আস্তে ছেলের বন্ধুর সাথে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছ। দেখো সঙ্গে সঙ্গে তার বন্ধুও আসছে। এবার বুঝতে পারছো তাই একটু লাগছে। তো দেখো আসল জায়গায় আমরা এসে পৌঁছেই গেলাম। কত সুন্দর সাজিয়েছে, বাবারই দয়া। এত সুন্দর এই বছরের এই দিনটার আশায় আমরা সবাই অপেক্ষা করে থাকি। দেখো কত সময় আমরা হয়তো একটু পরেই এসেছি। জল ঢালা হয়ে গেছে, পুত্র জল ঢালছে শিবের মাথায়। দেখে না কষ্ট এসছে, নিয়ে এসে শিবের মাথায় ঢালছে। প্রত্যেক বছর কত সুন্দর করে জল ঢালাটা। তো এই অবধি পর্যন্ত ধৈর্য রেখে জলও ঢেলেই যাবে। এবার আমার বড়মশাই দেখো জল ঢালছে। আর অবশ্যই ফটো তোলাটা ভিডিও করাটা এই কারণেই বাবাকে তোমাদের সাথেও শেয়ার করলাম। একটু দেখে নাও আমাদের শিবের মন্দিরকে, আমাদের পুরো শিবকে। খুবই খুবই কথা শুনে আমাদের পুরো শিব। আমরা ভাগ্যবান যে আমাদের পাড়ায় একটা এরকম মন্দির হয়েছে বাবা। তো সেই জন্য তার ছোঁয়া আমরা পেয়ে থাকি, সকলের জন্য আশীর্বাদ ছোঁয়ানো থাকে, প্রত্যেককে বাবা আশীর্বাদ করে। বাকি রইলাম শুধুমাত্র আমি। তো বর্মশাই আমাকেও ছাড়লেন না, আমাকেও ভিডিও বন্দি করলেন। তো দেখো জল ঢালছি, সকলের সঙ্গে শেয়ার করলাম আজকের জলযাত্রা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো জানি তোমরা সবসময় আমার পাশে থাকো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এইটুকুই, টাটা।